আপনার কি মনে হয় জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো পূরণ হওয়া শুধুই কাকতালীয়, অথবা কোনো অলৌকিক শক্তি আপনার ভাগ্যের চাবিকাঠি ঘুরিয়ে দিচ্ছে? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা আমার নিজের জীবনকে এক নতুন মোড় দিয়েছে। এক বোনের ইস্তেগফারের সেই অলৌকিক গল্প যা হয়তো আপনার চোখ খুলে দেবে। এটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক প্রমাণ যা আপনাকে আল্লাহর রহমতের গভীরে ডুবিয়ে দেবে। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য যাত্রায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি জানি না কিভাবে আমার এই গল্পটা শুরু করব, কারণ এর প্রতিটি অংশই আমার কাছে এক অলৌকিক অভিজ্ঞতার মতো। আমার ইস্তেগফারের সাথে লেগে থাকার এই সফর ছিল এক কথায় অবিস্মরণীয়, আর আমার মন থেকে চাওয়া। আজ আমি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, এই আশায় যে হয়তো কারো জন্য এটি অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আপনারা হয়তো ভাবছেন, ইস্তেগফার তো সবাই করে, এর মধ্যে অলৌকিকতা কোথায়? আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন ছিল। আমি প্রতিদিন প্রায় ৫,০০০ বার ইস্তেগফার করতাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫,০০০ বার। কিন্তু জানেন কি কেন করতাম? কোনো দোয়া কবুলের জন্য না, না বিয়ের জন্য, না টাকা পয়সার জন্য, এমনকি কোনো জাগতিক চাওয়া পূরণের জন্যও না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে ক্ষমা। আমার অন্তর গুনাহের জন্য অনুতাপে ভরা ছিল। আমি শুধু চাইতাম আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকেন, আমার সব ছোট বড় গুনাহে ক্ষমা করে দেন। এই আমল আমি চালিয়ে গিয়েছিলাম দিনের পর দিন, মাসের পর মাস। কোনো প্রত্যাশা ছিল না, শুধু ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ আর ভরসা। আস্তে আস্তে আমার জীবন বদলে যেতে শুরু করলো। আমি কিছু চাইনি, কিন্তু বরকতগুলো আপনা আপনি আমার কাছে আসতে লাগলো। মনে এক অজানা প্রশান্তি অনুভব করতাম, যা আগে কখনো পাইনি। ছোট ছোট বিষয়েও আল্লাহর রহমত দেখতে পেতাম, যেন আল্লাহ আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে বরকত দিয়ে ভরে দিচ্ছিলেন। তারপর একদিন এমন কিছু ঘটল যেটা আজও ভাবলে আমার গা শিউরে ওঠে। সেই দিনের কথা মনে পড়লে আজও বিশ্বাস করতে কষ্ট হয়। আমি একদিন এক ছেলেকে দেখলাম, তাকে দেখে আমার মনের গহীনে একটি কথা আপনা আপনি উকি দিল, আল্লাহ, যদি আমার স্বামী এমন কেউ হতে পারত। এই কথাটা আমি কাউকে বলিনি, শুধু চুপচাপ অত্যন্ত নিভৃতে আমার মনের মধ্যে বলেছিলাম। আল্লাহর কসম, ঠিক 2 দিন পর, মাত্র 2 দিন, সেই ছেলেটিই আমাদের বাসায় এসে বিয়ের প্রস্তাব দিল। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমার মুখে কোনো কথা আসছিল না, আমি শুধু আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। তখনই আমি বুঝতে পারলাম ইস্তেগফারের ক্ষমতা কত অপরিসীম। সুবহানাল্লাহ! আমি কোনো চাওয়া নিয়ে ইস্তেগফার করিনি, শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনভাবে পুরস্কৃত করেছেন যা আমার কল্পনারও বাইরে ছিল। এটি শুধু আমার জীবনের একটি অলৌকিক অধ্যায় নয়, এটি আল্লাহর অপার রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমার এই গল্পটা আপনাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছে। ইস্তেগফার করুন, শুধু আল্লাহর কাছে ক্ষমার জন্য, অন্তর থেকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে। দেখবেন আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, অপ্রত্যাশিত জায়গা থেকে বরকত আসবে, আর মনে এক অসাধারণ প্রশান্তি বাসা বাঁধবে। আসুন আমরা সবাই ইস্তেগফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলি। আল্লাহর কাছে ক্ষমা চাই, তার নৈকট্য লাভ করি, কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি অনেক দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ার অন্য কারো জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।